গত 10ই আগস্ট ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে একটা নোটিশ প্রকাশিত হয়েছে। আর এই নোটিশটি সামনে আসার পর থেকেই আমার কাছে যে কত মানুষের পার্সোনাল মেসেজ, কত ফোন কল এসেছে তার কোনো ইয়াত্তা নেই। আমি জানি আপনারা যারা স্ক্রিনের ওপার থেকে বসে দেখছেন তাদের রাতের ঘুম উড়ে গেছে। আপনারা একেবারে দুশ্চিন্তায় পড়ে গিয়েছেন, মনোবল হারিয়ে ফেলেছেন। যারা দিনরাত এক করে ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তারা আজ একটা বিরাট শূন্যতার সামনে দাঁড়িয়ে বুঝতে পারছেন না এখন কি করবেন। আদৌ কি এই নিয়োগটা সম্ভব হবে, নাকি এটাও সেই পুরনো গলি দিয়ে হাঁটতে শুরু করলো? বিভিন্ন জন বিভিন্ন মত পোষণ করছেন, চারিদিকে শুধুই নেগেটিভিটি। কিন্তু সবথেকে বড় সমস্যাটা কোথায় জানেন? এই বেকারদের বুকের ভেতরের জ্বালাটা বুঝবে এমন কোনো জড়দরদি সরকার আমরা দেখতে পেলাম না। একটু পিছনে ফিরে তাকান, গত 15 বছরের ইতিহাসটা একবার ভাবুন। আগের সরকার কেবলমাত্র একটা স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা নিয়েছিল 2016 সালে। আর তার পরিণতি কি হয়েছিল আমরা সবাই জানি। দুর্নীতির চরম পর্যায়ে গিয়ে সমস্ত শিক্ষকদের প্যানেল বাতিল করা হয়েছিল। এরপর কতগুলো বছর কেটে গেছে, একটা যুবক বা যুবতীর জীবনের সেরা সময়গুলো শুধু একটা নোটিশের অপেক্ষায়, একটা পরীক্ষায় বসার অপেক্ষায় রাস্তায় বসে আন্দোলনে আর হতাশার অন্ধকারে কেটে গেল। অবশেষে বুক ভরা আশা নিয়ে 2025 সালে আপনারা আবার নতুন করে পরীক্ষায় বসলেন। অনেক কাঠখড় পুড়িয়ে অনেকেই পাশ করেছেন। ইন্টারভিউয়ের জন্য জোর কদমে প্রিপারেশন নিচ্ছেন। অনেকের আবার ইন্টারভিউ কমপ্লিটও হয়ে গেছে। সবার মনে একটা আশা, এবার হয়তো আমার স্বপ্নটা সত্যি হবে, এবার হয়তো আমার পরিবারের মুখে হাসি ফুটবে। ঠিক তারপরেই বর্তমান সরকার এসে আবার নতুন জটিলতা সৃষ্টি করলো। নিয়োগ প্রক্রিয়াটা যেন আবার থমকে গেল। ভাবুন তো, লাস্ট 15 বছর কোনো স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা ঠিকভাবে হয়ে নিয়োগ করাতে সক্ষম হলো না কোনো সরকার। একটা বেকার যুবক যুবতীদের আর কতদিন পর্যন্ত ধৈর্যের পরীক্ষাটা নিতে চাইছে? আর কতদিন পর্যন্ত তাদের পড়ার গতি, তাদের সহ্য ক্ষমতা এরা পর্যবেক্ষণ করতে চাইছে? সত্যি বলতে কি, যে লঙ্কায় যায় সেই রাবণ। ঠিক এমন একটা দশায় এসে আমরা দাঁড়িয়েছি। এই যে নোটিশটা আপনারা স্ক্রিনে দেখছেন, ব্যাকওয়ার্ড ক্লাসেস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের নির্দেশে ভেরিফিকেশন প্রক্রিয়াটি স্থগিত রাখা হয়েছে, বাতিল নয়, স্থগিত। কিন্তু এই একটা শব্দই সারা বাংলার চাকরি প্রার্থীদের বুকে কতটা শেল বিধিয়েছে তা আমি অনুভব করতে পারছি। এই চরম কম্পিটিশনের যুগে লাখ লাখ ছেলেমেয়েদের মধ্যে থেকে মেধা তালিকায় স্থান পাওয়াটা যে কতটা ঘাম, কতটা চোখের ঘুম, কতটা চোখের জল আর কতটা পরিশ্রমের ফসল, সেটা আর কে কবে বুঝবে? মাঝে মাঝে তো মনে হচ্ছে এই বাংলায় দাঁড়িয়ে একজন শিক্ষক হওয়ার স্বপ্ন দেখাটাই যেন সব থেকে বড় পাপ, সব থেকে বড় গুনহার। যারা এই স্বপ্ন দেখবে তাদের যেন এইভাবেই পলে পলে দগ্ধ হতে হবে। কিন্তু বন্ধুরা, এবার আমি আপনাদের একটা খুব স্পষ্ট কথা বলতে চাই। আজ আমি এই ভিডিওটা আপনাদের হতাশা বাড়ানোর জন্য না, বা আপনাদের মনোবল ধ্বংস করার জন্য বানাইনি। আমি এসেছি আপনাদের একটা চরম সত্যের মুখোমুখির দাঁড় করাতে। যে সমস্ত চাকরি প্রার্থীরা ইন্টারভিউয়ের জন্য প্রিপারেশন নিচ্ছিলেন তারা আজ প্রায় প্রত্যেকেই হতাশ। কিন্তু আমি আপনাদের একটা ইতিবাচক বার্তা দিতে চাই, আপনাদের মনোবল আরও দৃঢ় করতে চাই, শক্ত করতে চাই। একটা কথা খুব ভালো করে মাথার ভেতর ঢুকিয়ে নিন, যারা এই সময়ে এসে মনোবল হারাবে, যারা হতাশার সাগরে ডুবে গিয়ে পড়ার গতি কমিয়ে দেবে, তারা কিন্তু আর পেরে উঠবে না। তারা রেস থেকে কিন্তু ছিটকে যাবে। আর তোমরা যারা এই অন্ধকারের মধ্যেও নিজেদের প্রস্তুতি চালিয়ে যাবে, শেষ হাসিটা কিন্তু তোমরাই হাসবে। দেখুন, নোটিশটা ভালো করে পড়লে বুঝবেন, এখনও কিন্তু ক্লিয়ার করে কোনো কিছুই বলা হয়নি যে নিয়োগ বাতিল হয়ে গেছে। সম্ভাবনা এখনও 100% আছে নিয়োগ হবার। বর্তমান সরকারের প্রতি সেই ভরসাটুকু আমাদের আপাতত রাখতেই হবে। আশা করি প্রশাসনিক স্তরের এই জটিলতা খুব তাড়াতাড়ি কেটে যাবে এবং সঠিক ও স্বচ্ছভাবে রাজ্যে শিক্ষক নিয়োগ সম্পন্ন হবে। তার জন্য আমি আপনাদের হাত জোর করে অনুরোধ করছি, কোনো মতেই আপনাদের পড়াশোনাটা, আপনাদের প্রিপারেশনটা শেষ করে দেবেন না। আমরা আগেই জেনেছিলাম যে মোটামুটি সেপ্টেম্বর মাসের লাস্টের দিক থেকে নবম দশম শ্রেণীর ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা ছিল। হ্যাঁ, এই নোটিশের কারণে হয়তো সেটা কিছুটা পিছোতে পারে বা বিলম্বিত হতে পারে,
তাই আমি চাইব কোনো মতে যেন আপনারা হাল না ছেড়ে দেন। এই যে অতিরিক্ত কয়েকটা দিন আপনারা হাতে পেলেন, সেটাকে অভিশাপ হিসেবে না দেখে আশীর্বাদ হিসেবে নিন। এই কটা দিন আপনাদের আরও সেরা পারফরমেন্স বের করার জন্য নিজেকে ধোলাই মাজাই করুন। আয়নার সামনে দাঁড়িয়ে কথা বলা প্র্যাকটিস করুন, ডেমো ক্লাসগুলো আরও শানিত করুন, নিজের সাবজেক্টের ওপর দখল আরও মজবুত করুন। যুদ্ধে নামার আগে যেমন তরবারিতে ধার দেওয়ার জন্য যে সময়টা পাওয়া যায়, সেটাকে কাজে লাগাতে হয়। আক্ষেপ করে সময় নষ্ট করলে চলবে না। আপনারা মেধার জোরে এই পর্যন্ত এসেছেন, কারোর দয়াই নয়। আপনাদের সেই মেধা, সেই পরিশ্রম কখনো বৃথা যেতে পারে না। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকব। এই কঠিন সময়ে নিজের উপর বিশ্বাস রাখুন, পড়া চালিয়ে যান, চারিপাশের নেগেটিভিটি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখুন। আর যেমন আমি ভিডিও দিচ্ছিলাম ইন্টারভিউ প্রিপারেশনের জন্য, বা এরকম অনেক ইউটিউবার রয়েছে যারা ভিডিও দিচ্ছিল, তাদের ভিডিওগুলো দেখুন। দেখা হচ্ছে তাড়াতাড়ি পরের ভিডিওতে নতুন কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত হাল ছাড়বেন না, শক্ত থাকুন আর নিজের লক্ষ্যের দিকে এগিয়ে যান। অনেক ধন্যবাদ।